খাতা কলম আছে নি পকেটে কেন কি যাবে আর চলো হ্যাঁ হ্যাঁ সবাই তো যাবে রেডি হও স্কুল আজকে থেকে খোলা কয়টা বাজে যাইতে হবে স্কুলে নো 9টা না এখন থেকে স্কুল 8টা বাজে স্কুল খুলেছে মুজিববর্ষ গ্রাম জ্ঞানময় প্রাথমিক বিদ্যালয়ের ঘণ্টা আবারও বেজেছে ঈদের লম্বা ছুটির পর ছোট ছোট ঘরহারা এই ছেলেমেয়েদের জন্য তাদের স্কুলই হয়ে উঠেছে ঘর আর শিক্ষকরাই এখন ওদের পরিবার তাই তো স্কুল খোলার দিনে শিক্ষকের পেছনে পেছনে ছুটছে এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষক সিফাত হিমেলও ঘরে ঘরে গিয়ে জানান দিচ্ছেন আবারও স্কুল খোলার সংবাদ যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ও গবেষণায় স্নাতকোত্তর করেও এই গ্রামে শিক্ষকতা করছেন শুধু এই অবহেলিত ছেলেমেয়েদের কথা ভেবে কে গুনতে পারো দেখি এ না এখন গুণ 1 2 করে গুনো না কে গুনতে পারো আর আমাকে বলো না গুনতে দেখি তুমি গুনো তো দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161
28টা ফুল আছে এখানে না? নোয়াখালীর চর ক্লার্কের এই স্কুল মূলত গড়ে উঠেছে গৃহহীনদের ঘর প্রকল্পের প্রায় 200 ছেলেমেয়ের জন্য, যে গ্রামের আশেপাশে নেই আর কোনো স্কুল। ফলে এই স্কুল এবং স্কুলের 2 শিক্ষকই এই বাচ্চাদের শিক্ষার সাথে পরিচিত হবার একমাত্র অবলম্বন। চর ক্লার্কের এই প্রাথমিক স্কুল অবশ্য নজর কেড়েছে তার শিখন পদ্ধতির কারণে। এখানে ক্লাসরুম কোনো আতঙ্কের নাম নয়, বরং খেলার মাধ্যমে শেখার এক মজার জায়গা। এখানকার ছোট ছোট ছেলেমেয়েরাই নিজেদের ক্লাসরুম পরিষ্কার করছে, পতাকা উত্তোলন করছে, কিংবা তাদের বিশেষভাবে সক্ষম বন্ধুকে স্কুলে নিয়ে আসছে। আই এম ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, ভেরি গুড। বাড়িগুলোতে আসলে বেশ বড় একটা সংখ্যার শিশুরা আছেন যাদের আসলে শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না, এবং সেই জায়গা থেকেই তাদেরকে শিক্ষার ব্যবস্থা করে দেওয়ার জন্য আসলে আমার ডান পাশে একটা স্কুল তৈরি করা হয়েছে। যে স্কুলটা হচ্ছে এই যে গ্রাম বা এই প্রকল্পের মধ্যে যারা থাকেন তাদের সন্তানরা যেন স্কুলে পড়তে পারেন, অন্তত প্রাথমিক শিক্ষাটা যেন পেতে পারেন, সেজন্যই আসলে এই পিছনের এই স্কুলটা তৈরি করা হয়েছে। এবং 2 জন শিক্ষক এই স্কুলটা আসলে দারুণভাবে পরিচালনা করছেন, এবং এই স্কুলের কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে যেগুলো আসলে এই শিক্ষকদের মুখ থেকেই আপনারা শুনবেন। আমাদের যে মূল স্রোতের মানুষ আছে তার থেকে একটু ভিন্ন। এরা সকলেই হচ্ছে গৃহহীন, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে প্রকল্প অর্থাৎ মুজিব শতবর্ষ উপলক্ষে এই প্রকল্পের মাধ্যমে এদেরকে ওরা গৃহ পায়। আমার মনে হয়েছে যে আসলে এরা সকলে এক ধরনের সুবিধা বঞ্চিত, এবং এই বিদ্যালয়ের আশেপাশে কোনো এই গ্রামের আশেপাশে যেহেতু কোনো বিদ্যালয় নেই, একটা বিদ্যালয়বিহীন গ্রাম, এবং এর থেকে এই অঞ্চলের শিশুরা বিদ্যালয়ে গমন করা ভীষণ কষ্টকর। আমার মনে হলো যে এটা একটা বেস্ট অপশন। আমার নিজের আসলে যে চিন্তা বা আমাদের যে বিভিন্ন থিওরি, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, চাইল্ড সেন্ট্রিক লার্নিং, এগুলোকে অ্যাপ্লাই করার জন্য একটু উত্তম ক্ষেত্র আমার মনে করত, এবং এভাবে করে আমরা আসলে ওদেরকে আসলে শেখাচ্ছি। বাংলাদেশের যে কারিকুলাম আছে এটির ধরনই এমন, হয়তো আমরা অনেকে ফলো করি, অনেকে করি না। বাংলাদেশের কারিকুলাম মানে এডুকেশন কারিকুলামে ভীষণভাবে শিশুকেন্দ্রিক শিক্ষার কথা জোর দেওয়া আছে, এবং এই কারিকুলাম এবং বর্তমান যে পাঠ্যপুস্তক আছে এগুলো কিন্তু এমনভাবে ডিজাইন করা, আমরা জাস্ট সেটাকে আসলে অ্যাপ্লাই করার চেষ্টা করি। আর আমার সৌভাগ্য হয়েছে যে আমি শিক্ষা গবেষণায় পড়েছি, এই জন্য আমার এই বিষয়গুলো সম্পর্কে সম্যক ধারণা আছে। এর ফলে আমি সেটাকে এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করছি। ওরা হচ্ছে সব কিছু করার মাধ্যমে শেখে। যেমন আমরা আমাদের বিদ্যালয়ে কোনো শহীদ মিনার নেই, আমরা 50 টাকা দিয়ে একটা শহীদ মিনার বানিয়েছি, এবং সেটা খুবই সাড়া ফেলেছে। এবং আমরা বিভিন্ন নাটক নাটিকার মাধ্যমে ওদেরকে ইতিহাস সম্পর্কে জানাই। আমরা বিভিন্ন কর্মের মাধ্যমে ওদেরকে আসলে, যেমন আমাদের একটা ফুল বাগান হবে, আমরা এটার জন্য মাটি কেটেছি, শিক্ষার্থীরা কেটেছে, শিক্ষকদের সাথে নিয়ে, অভিভাবকরা সব একসাথে। আমাদের ছিল যে ওরা যখন এটা
ওন করা শিখবে তখন ওরা এটাকে যত্ন করবে, লালন করবে, এটা ওদের মনে করবে। আমরা চাই যে ওরা সব কিছু এই প্রতিষ্ঠানটি ওদের মনে করুক। এটি যেন সরকারি প্রতিষ্ঠান কিংবা কোনো প্রকল্পের অধীনে চলছে এটি মনে না করে ওরা এখন এই বিদ্যালয়কে নিজের প্রতিষ্ঠান বলে মনে করছে এবং এই বিদ্যালয়ের সকল যত্ন ওরা নিচ্ছে। মাত্র 40 জন শিক্ষার্থীকে নিয়ে শুরু করা এই স্কুল ইতিমধ্যেই সাড়া ফেলেছে এই অঞ্চলে। ফলে দ্রুত সময়ের মধ্যেই শিক্ষার্থীর সংখ্যা এখন 200 ছুঁই। যদিও শিক্ষক শুরু থেকেই মাত্র 2 জন। সংকট রয়েছে আরও। স্কুলের প্রয়োজনীয় নানা সামগ্রী পেতে হিমশিম খেতে হচ্ছে। তবুও 2 শিক্ষক নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাচ্ছেন যেন এখানকার ছেলেমেয়েরা পড়াশোনাটা শিখতে পারে। তো আমাদের গত যে ইউনো ছিল চৈতি সর্ববিদ্যা, উনি আসলে নিজ উদ্যোগেই এই স্কুলটা প্রতিষ্ঠা করে গেছেন। তারপরে যখন প্রতিষ্ঠা করার পর উনি শিক্ষক সংকল্পতায় এখানে কোনো শিক্ষক আসতে চাচ্ছে না যে এত দূরে একটা দুর্গম একটা এলাকায়। পরবর্তীতে আমাদের কয়েকজনকে বলা হয়েছে যে এই স্কুলটার দায়িত্ব কে নেবে। তো আমাদের পুরাতন অনেক শিক্ষকরা কেউ আগ্রহ দেখায় নাই। পরবর্তীতে আমাদের সিপাত হিমেল স্যার আমাকে বললো যে স্কুলটাতে আমরা দায়িত্ব নিলে এই এলাকার যে সুবিধা বঞ্চিত এবং যারা শিক্ষা থেকে বঞ্চিত তারা শিক্ষা পাবে। আরও কিছু অপরচুনিটির প্রয়োজন, শিক্ষক, তারপরে ক্লাসরুম। কারণ যারা ক্লাস 2তে পড়বে তারা যদি ক্লাস 3তে যায় সেখানে অবশ্যই আর একটা রুমের প্রয়োজন হবে এবং শিক্ষকেরও প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আমি মনে করি অনেকগুলো প্রতিবন্ধকতা আছে। সব মিলিয়ে আমরা তাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করতেছি। তো ওরা যেহেতু আসলে অনেকেই কখনো কোনো বিদ্যালয়ে যায়নি বা ওদের বাবা মারা অনেকেই বিদ্যালয়ে পড়ালেখা করেনি এবং এই সম্পর্কে ওদের ধারণা নেই আসলে। তো এটা একটু চ্যালেঞ্জিং ওদেরকে একটা শেপে আনা, অর্থাৎ কী ধরনের বিহেভিয়ার করতে হবে, কার সাথে কীভাবে কথা বলতে হবে, কাউকে দেখলে সালাম দিতে হবে, কেউ কোনো কিছু উপহার দিলে তাকে ধন্যবাদ দিতে হবে। এই ছোটো ছোটো কার্টেসিগুলো আমরা আসলে শেখানোর চেষ্টা করি আমাদের প্রতিদিনের কার্যক্রমের মাধ্যমে। যেমন আমরা প্রত্যেক দিন ওরা আমাদের সাথে হাই ফাইভ দিয়ে অথবা মুষ্টি দিয়ে আমাদের সাথে হাত মিলিয়ে ওরা হচ্ছে শ্রেণীকক্ষে প্রবেশ করে এবং একইভাবে ওরা বিদ্যালয় থেকে যখন চলে যায় তখন একইভাবে আমাদের সাথে হাই ফাইভ দিয়ে যায়। আমি মনে করি এটি একটি খুবই সামান্য জিনিস, কিন্তু এটির ফলে ওদের সাথে আমাদের যে একটা মিথস্ক্রিয়া তৈরি হয় সেটির প্রভাব অনেক বেশি এবং এর প্রভাবটা ওদের শিখনে আমরা দেখতে পাই যে ওরা আমাদের সাথে সব কিছুই শেয়ার করে এবং আমাদের সকল বাচ্চাই খুবই অ্যাক্টিভ, সক্রিয় থাকে শ্রেণীকক্ষে। প্রথমত হচ্ছে ওরা যেতে চায় না, কারণ ওরা স্কুলকে ভালোবাসে। ওদের শিক্ষক যতক্ষণ পর্যন্ত থাকে ওরা ততক্ষণ পর্যন্ত থাকতে চায়। যেমন আমাদের শিশু শ্রেণীকে আমরা একটা নির্দিষ্ট সময় পর ছেড়ে দিতে হয়, ওরা যাবে না, ওরা বসে থাকবে। এখন আমাদের শিক্ষক সংখ্যক আসলে শিক্ষক আমরা মাত্র 2 জন। আমাদের যদি শিক্ষক আরেকজন থাকতো তাহলে হচ্ছে ওদেরকে উনি বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারতেন। এখন এটি কেবলমাত্র ওদের সাথে আমাদের যে সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, স্নেহের সম্পর্ক, এটি হচ্ছে এটার মূল কারণ। আরেকটি মূল কারণ হচ্ছে এখানে অনেকে আছে যাদের হচ্ছে বাবা নেই, অনেকের মা নেই, অনেকে দাদির কাছে থেকে পড়াশোনা করে। এরা অনেকে হচ্ছে বাবা মায়ের স্নেহ থেকে বঞ্চিত এবং ওরা বিভিন্ন আনন্দ থেকে বঞ্চিত। ওরা চাইলে খেলতে পারে না, কিন্তু স্কুলে ওদের জন্য এমন একটা মঞ্চ তৈরি করে দিয়েছে, ওরা চাইলে খেলতে পারছে, ওরা ওদের মতো বন্ধুদের সাথে আড্ডা দিতে পারছে, ঘুরতে পারছে এবং শিক্ষকের সাথে ওদের একটা এমন সম্পর্ক তৈরি হয়েছে। আমরা চেয়েছি যে ওদের যেন এই শূন্যতাটুকু আসলে দূর হয়, অর্থাৎ বাবার বা মায়ের যে শূন্যতা, ভালোবাসার যে, ওরা আসলে অনেকের বাবা কাজ করতে চলে যায়, মা কাজ করতে চলে যায়, ওরা ঘরের মধ্যে থাকে। এই জন্য মূলত ওরা স্কুলটাকে বেছে নিয়েছে, অর্থাৎ স্কুলে ওরা যদি এই স্নেহটা পাওয়ার কারণে ওরা স্কুল থেকে যেতে চায় না। এর মূল কারণ হচ্ছে এটা আমার মনে হয়। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওদেরকে শেখানো হয়েছে যে কীভাবে শ্রেণীকক্ষ পরিষ্কার করতে হবে, কীভাবে অন্য বন্ধুকে সাহায্য করতে হবে। যেমন আমাদের এখানে একটা ভিন্নভাবে সক্ষম শিক্ষার্থী আছে, সে কিন্তু আগে নিজে আসতো। আমরা প্রথম কয়েকজন শিক্ষকরা এক একজন নিয়ে আসতাম। এখন ওরা এই শিক্ষার্থীরা শিখে গেছে যে ওদের ভিন্নভাবে সক্ষম বন্ধুকে ওরা সাহায্য করবে, ওকে আনবে, ওরা ক্লাসরুমে ওকে বসাবে। এটি মানসিক অবস্থা, এই অবস্থায় আসতে ওদের একটু সময় লাগছে, অর্থাৎ ওদেরকে ট্রেনিং করানো হচ্ছে। যেমন আমরা ওদেরকে টয়লেট ট্রেনিং করাই, অর্থাৎ কিভাবে একটি ওয়াশরুম ব্যবহার করতে হবে। অবহেলিত জনপদের এই স্কুলে অনেক নেইয়ের মাঝেও আছে হাস্যোজ্জ্বল এক ক্লাসরুম, যেখানে শিক্ষার্থীরা বিশেষভাবে শিখছে খেলার মাধ্যমে, হাতে কলমে।
চর ক্লার্কের এই স্কুল যেন চ্যালেঞ্জ জানাচ্ছে গোটা দেশের শিক্ষা ব্যবস্থাকে। একটা প্রাইমারি স্কুল তো এমনই হওয়া চাই, শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের সম্পর্ক তো এমন মধুর হওয়ারই কথা ছিল। শেখার পদ্ধতি আকর্ষণীয় হলে কি করে বদলে যেতে পারে এতগুলো ছেলেমেয়ের ভাগ্য, তার এক উদাহরণ তৈরি করেছে এখানকার দুই শিক্ষক। মূল স্রোত থেকে হারিয়ে যেতে বসা এই শিক্ষার্থীদের উন্নত শিক্ষা ব্যবস্থার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য একটা ধন্যবাদ তো তারা পেতেই পারেন। বাজারে গেল বাজারে গেল